আচ্ছা, এমন যদি হতো যে আপনি দেশি মুরগির মতো চড়া দামও পাচ্ছেন, আবার ব্রয়লার মুরগির মতো দ্রুত লাভও ঘরে তুলছেন। অনেকেই ভাবেন দেশি আর ব্রয়লার মুরগি একসাথে পালন করা তো সম্ভবই না, লাভ তো অনেক দূরের কথা। কিন্তু বহু সফল খামারি প্রমাণ করে দেখিয়েছেন সঠিক পরিকল্পনা থাকলে এটাই হতে পারে আপনার সাফল্যের চাবিকাঠি। আজ আমরা ঠিক এমনই একটি পদ্ধতি নিয়ে কথা বলবো, যেখানে দেশি মুরগির চড়া বাজার আর ব্রয়লারের দ্রুত বৃদ্ধি, এই দুই শক্তিকে এক করে আপনার খামারের লাভ কয়েক গুণ বাড়িয়ে তোলা সম্ভব। এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে দেশি ও ব্রয়লার মুরগি একসাথে পালন করে একজন খামারি ঝুঁকি কমিয়ে আয় বাড়িয়েছেন। চলুন শুরু করা যাক। সেকশন 1, খামারিদের মূল চিন্তা এবং ঝুঁকি অর্থাৎ সমস্যা। বাংলাদেশে পোল্ট্রি ব্যবসাটা দারুণ সম্ভাবনাময়, কিন্তু খামারিরা প্রায়ই একটা চিন্তায় পড়েন, শুধু দেশি মুরগি পুষবেন নাকি শুধু ব্রয়লার। কারণ দুটোরই যেমন সুবিধা আছে তেমনি আছে বড় ঝুঁকিও। প্রথমে ভাবুন ব্রয়লার মুরগির কথা। এর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এটা খুব তাড়াতাড়ি বড় হয়, মাত্র 5-6 সপ্তাহের মধ্যেই বিক্রির জন্য রেডি। খরচও তুলনামূলক কম, আর বাজারে চাহিদাও ভালো। কিন্তু আসল সমস্যাটা অন্য জায়গায়। সমস্যা হলো এর দাম, যার কোনো ঠিক ঠিকানা নেই। আজ হয়তো ব্রয়লারের কেজি 200 টাকা, কালকেই সেটা 170 টাকায় নেমে আসতে পারে। অনেক সময় তো উৎপাদন খরচই ওঠে না। তার উপর ব্রয়লার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ কম। আবহাওয়া একটু এদিক ওদিক হলেই বা সামান্য ভুলে খামারের রোগ ছড়িয়ে পড়তে সময় লাগে না, যা একজন খামারির জন্য বড় লোকসানির কারণ হতে পারে। এবার আসি দেশি মুরগির কথায়। এর মাংসের স্বাদ আর গুণের কারণে বাজারে এর কদর আলাদা, দামও আকাশ ছুঁই। যেখানে ব্রয়লারের কেজি 170 থেকে 200 টাকা, সেখানে খাঁটি দেশি মুরগি 500 থেকে 600 টাকা, এমনকি কখনো কখনো 700 টাকাতেও কেজি বিক্রি হয়। রোগ প্রতিরোধ ক্ষমতাও ব্রয়লারের চেয়ে ভালো, তাই মৃত্যুহার কম। কিন্তু দেশি মুরগির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এর বৃদ্ধি। একটা দেশি মুরগি ভালোভাবে বড় হয়ে বিক্রির যোগ্য হতে 6 থেকে 8 মাস লেগে যায়। এই লম্বা সময় ধরে খাবার, শ্রম, খামার খরচ সব মিলিয়ে ছোট খামারিরা প্রায়ই হিমশিম খান। তাহলে উপায় কি? একদিকে ব্রয়লারের দ্রুত টাকা কিন্তু দামের ঝুঁকি, আর অন্যদিকে দেশি মুরগির ভালো দাম কিন্তু লম্বা অপেক্ষা। এই দুই সমস্যার মাঝেও কি কোনো সমাধান আছে? হ্যাঁ, এর একটা দারুণ এবং কার্যকর সমাধান আছে, আর সেটাই হলো মিশ্র মুরগি খামার বা মিক্সড ফার্মিং। এই পদ্ধতিতে একই খামারে দেশি ও ব্রয়লার দুই ধরনের মুরগি পালন করা হয়। এটা কোনো জটিল প্রক্রিয়া নয়, বরং একটা স্মার্ট ব্যবসায়িক কৌশল, যা বাজারের ঝুঁকি অনেক কমিয়ে আনে। ভাবুন তো, খামারের এক পাশে ব্রয়লার মুরগি বড় হচ্ছে, যা 1.5-2 মাস পর পর নগদ টাকা এনে দিচ্ছে, আর অন্য পাশে ধীরে ধীরে বড় হচ্ছে দেশি মুরগির দল, যা দীর্ঘমেয়াদে বড় লাভ দেয়। এই মডেলের সবচেয়ে বড় সুবিধা হলো রিস্ক ম্যানেজমেন্ট। ধরুন কোনো কারণে ব্রয়লারের দাম পড়ে গেল, ঠিক তখন কিছু দেশি মুরগি বিক্রি করলেই লোকসান অনেকটাই সামলে নেওয়া যায়। দেশি মুরগির স্থিতিশীল ও চড়া দাম ব্রয়লারের ঝুঁকি ধরে রাখে। আবার যখন ব্রয়লারের দাম ভালো থাকে, তখন দ্রুত আয় দিয়ে দেশি মুরগির খরচ চালানো যায়, চাপ কমে। তবে দুই জাতের মুরগিকে অবশ্যই সম্পূর্ণ আলাদা শেডে বা শক্ত পার্টিশন দিয়ে আলাদা রাখতে হবে, কারণ খাবার, আলো, তাপমাত্রা, রোগ নিয়ন্ত্রণ সব নিয়মই আলাদা। এই মডেল নতুন পুরনো সব খামারির জন্যই কার্যকর। নতুনরা অল্প দিয়ে শুরু করতে পারেন, আর পুরনো খামারিরা সহজেই আরেকটা ইউনিট যোগ করতে পারেন। সেকশন 3, এক সফল খামারির গল্প এবং লাভের হিসাব অর্থাৎ বাস্তব প্রমাণ। চলুন একজন সফল খামারির গল্প শুনি। পটুয়াখালীর রাজীব কর্মকার। তিনি প্রথমে শুধু ব্রয়লার পালন করতেন, কিন্তু দামের ওঠানামায় বড় লোকসান হয়। এরপর শুধু দেশি মুরগি দিয়ে চেষ্টা করেন, কিন্তু দীর্ঘ সময় টাকা আটকে থাকার কারণে সেটাও টেকেনি। শেষমেশ কৃষি কর্মকর্তার পরামর্শে মিক্সড ফার্মিং বেছে নেন। 2 শেডে আলাদাভাবে ব্রয়লার ও দেশি মুরগি পালন শুরু করেন, আর ফলাফল ছিল অসাধারণ। এক ব্যাচের হিসাব: 1000 ব্রয়লার, গড় ওজন 1.5 কেজি, মোট উৎপাদন 1500 কেজি, গড় বাজার দর 170 টাকা, মোট আয় প্রায় 2,55,000 টাকা, মোট লাভ 50 থেকে 60,000 টাকা। 100 দেশি মুরগি 6 মাস, গড় ওজন 1.2 কেজি, প্রতি কেজি দাম 550 টাকা, মোট আয় 66,000 টাকা, মোট লাভ প্রায় 40,000 টাকা। বাজার পরিস্থিতি অনুযায়ী তিনি কখনো ব্রয়লার, কখনো দেশি মুরগি বিক্রি করে ব্যালেন্স রাখেন। এতে তার খামার টেকসই ও লাভজনক হয়ে ওঠে। সেকশন 4, ভবিষ্যতের মুরগি বাউব্রো জাতের চমক
অর্থাৎ বিশেষ পর্ব। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি সম্পর্কিত বিজ্ঞানীরা তৈরি করেছেন বাউব্রো হোয়াইট ও বাউব্রো কালার দুটি নতুন জাত। এই জাতের বিশেষত্ব হল দেখতে দেশি মুরগির মতো, স্বাদ দেশির কাছাকাছি, বৃদ্ধি ব্রয়লারের মতো দ্রুত, 42 থেকে 45 দিনে ওজন প্রায় 1 কেজি, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, মৃত্যুহার কম, বাজার দর 400 থেকে 450 টাকা, এলাকা ভেদে কম বেশি হতে পারে। এটা ভবিষ্যতের জন্য অত্যন্ত লাভজনক একটি জাত। সেকশন 5, নতুনদের জন্য কিছু জরুরি টিপস, অর্থাৎ কিভাবে শুরু করবেন। 1, জায়গা ও ঘর তৈরি করা। দুটি আলাদা শেড রাখতে হবে, দেশির জন্য খোলামেলা জায়গা, ব্রয়লারের জন্য নিয়ন্ত্রিত পরিবেশ। 2, বাচ্চা কেনা। 50টি ব্রয়লার প্লাস 20 থেকে 30টি বাচ্চা দিয়ে শুরু করতে পারেন। সুস্থ বাচ্চা, বিশ্বস্ত হ্যাচারি অবশ্যই। 3, খাবার। দুটি জাতের খাবার আলাদা, একই পাথ্য ব্যবহার করা যাবে না। 4, রোগ প্রতিরোধ ও টিকা। ব্রয়লারের জন্য কঠোর ভ্যাকসিনেশন রুটিন, দেশিকেও জরুরি টিকা দিতে হবে। 5, বাজার ধরা। স্থানীয় বাজার, রেস্টুরেন্ট আগেই যোগাযোগ তৈরি করা ভালো। উৎসবে দেশি মুরগির দাম বেশি, সুযোগ কাজে লাগান। আজ আমরা দেখলাম দেশি ও ব্রয়লার মিশ্র খামার শুধু লাভজনকই নয়, ঝুঁকি কমানোরও সেরা উপায়। ব্রয়লারের দ্রুত বৃদ্ধি আপনাকে নিয়মিত নগদ আয় দেবে, আর দেশি মুরগি এনে দেবে বড় অঙ্কের মুনাফা। আপনি কোন জাতের মুরগি পালন করেন কমেন্টে জানান। প্রশ্ন থাকলে অবশ্যই লিখবেন। ভিডিওটি উপকারে এলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আরও দরকারি তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।